ফিটনেসবিহীন গাড়ির ইস্যুটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে। সারা দেশে 5-6 লক্ষ ফিটনেসবিহীন গাড়ি তো আছেই। এই গাড়িগুলো যেমন শুধুমাত্র কালো ধোয়ার কারণ না, এই গাড়িগুলোর মাধ্যমে কিন্তু আমাদের প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে। তাহলে ফিটনেসবিহীন গাড়ি যেটা 20 বছরের উপর হয়ে গেলে তো সেই গাড়িগুলো তো আসলে চলবার কথা না। তাহলে এই গাড়িগুলোকে আমরা অবশ্যই রাষ্ট্রীয় যে আইন আছে সেই আইনটাকে প্রতিপালন করতে হবে। এখানে সংকট যেটা, অনেক সংখ্যক গাড়ি একসাথে রাস্তা থেকে সরে গেলে কোনো সংকট হবে কিনা আমাদের কোথাও না কোথাও শুরু করতে হবে। কারণ সরকার বারবার ডেডলাইনটা দিয়ে পিছিয়ে যায়। আমাদের এই গাড়িগুলোকে সরিয়ে ফেলা উচিত এবং ঢাকা শহরে প্রচুর ভালো মানের নতুন উন্নত গণপরিবহন আনা উচিত। সেটাই কিন্তু আমাদের ফিটনেসবিহীন গাড়ির বিকল্প হতে পারে। ঢাকা বাংলাদেশের রাজধানী, যে কোনো রাজধানীতে স্বভাবতই চাপ থেকে মানুষ আসে, কিন্তু পৃথিবীতে আর কোথাও ঢাকার মতো এক শহরকেন্দ্রিক একটা দেশ তৈরি হয় না। ঢাকাকে আমরা বলি প্রাইমেট সিটি, তার সাথে দ্বিতীয় যে শহর চট্টগ্রাম শহর, তারও পপুলেশনের সংখ্যা যদি দেখি 3 গুণের বেশিও পপুলেশন ঢাকাতে আছে। এবং এই প্রাইমেসিটা কিন্তু মানব সৃষ্ট। এটা এমন না যে ঢাকাতে কোনো স্বর্ণের খনি আছে যে এই খনির সন্ধানে আসে। কিসের জন্য আসে? মানুষ আসে কাজের জন্য, পড়াশোনার জন্য, চিকিৎসার জন্য। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই যে কারণগুলো আমরা বললাম, সেই সবগুলোই কিন্তু অন্যান্য বিভাগীয় শহরে, জেলা শহরে কিন্তু মানসম্মত কর্মসংস্থান, মানসম্মত নাগরিক সুবিধাদি, স্কুল, হাসপাতাল করলে মানুষ সেখানে থেকে যাওয়ার কথা ছিল। বাংলাদেশের মানুষ কাজের জন্য যদি শুধু দক্ষিণ আফ্রিকায় যেতে পারে, হ্যাঁ, তাহলে বাংলাদেশের মানুষ কেন কাজের জন্য রংপুর, রাজশাহী, বরিশাল, সিলেট যেতে পারে না? নিশ্চয়ই যেতে পারে। আর এদিকে ঢাকায় অপরিকল্পিত নগরায়নের নাম দিয়ে কৃষি জমি ভরাট করে যেই শিল্প কারখানা হয়েছে, আমাদের এমন অনেক বিল্ডিং হয়েছে যেখানে কমার্শিয়াল নতুন নতুন এস্টাবলিশমেন্ট হচ্ছে, সেগুলো চাইলেই কিন্তু আমরা অন্য শহরগুলোতে করতে পারতাম, যেটা আমাদের পলিসিতে বলা হয়েছে যে ঢাকার চাপ কমাতে, বিকেন্দ্রীকরণ করতে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হচ্ছে সরকার ঢাকাতে যদি 5টা ভালো কমার্শিয়াল অ্যাক্টিভিটি করে, অন্য শহরে দেখা যায় যে 1টা করে। এই যে রেশিওর যে পার্থক্যটা, এই পার্থক্যটা এখনও চলছে। সরকারকে অবশ্যই ডেভেলপমেন্ট কন্ট্রোল করতে হবে। ডেভেলপমেন্ট কন্ট্রোলের ব্যাপারে সরকারের অত্যন্ত অনাগ্রহ। কারণটা হচ্ছে যারা বিজনেস করেন, বিজনেসম্যান, বিজনেস গ্রুপ, তারা কিন্তু সরকারকে ম্যানেজ করে নিয়ম বহির্ভূতভাবে, অনেক সময় নিয়মকে বাইপাস করে ঢাকার ভেতরে ইন্ডাস্ট্রি, কমার্শিয়াল অ্যাক্টিভিটি করছে আর করছে। আর ঢাকা বিশ্বের অবাসযোগ্য নগর, পলিউশনের শহর, জ্যামের শহর, পানি ভালো নাই। তো এই শহর থেকে সবাই যেতে চায়, কিন্তু সুযোগগুলো তৈরি করতে পারছি না বিধায়ী এখনও ঢাকা কেন্দ্রিকতা বিদ্যমান। সরকার যদি এটা নিয়ে কাজ করে তাহলে অবশ্যই ঢাকার উপর চাপ কমানো সম্ভব।